ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই অধ্যায়ের মধ্য থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য শ্লোকের সম্পূর্ণ ব্যাখ্যা। পূর্ববর্তী দুটি শ্লোক নিঃসন্দেহে অর্জুনের মনের বিচলিত ও বিভ্রান্ত অবস্থা নির্দেশ করে। এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুনের মনের দুশ্চিন্তা তার বিবেক ও বুদ্ধিকে প্রভাবিত করেছে। ন চৈতদ্বিদ্মঃ কতরন্ন গরীয় যদ্বা জয়েম যদি বা নো জয়েষু জানব হত্বা ন জিজীবিষামস তেহবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রঃ কার্পণ্য দোষপহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সংমূঢ়চেত যচ্ছ্রেয়ো সন্নিশ্চিতং ব্রূহিতন্মে শিষ্যস্তেহং সাদিমং তং প্রপন্নম। তাদের জয় করা শ্রেয় না তাদের পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। শত্রুপক্ষের মহারথীদের দেখে তার মনে যে সমস্যার দেখা দেয় তার সমাধানের জন্য তাকে বুদ্ধিবৃত্তিক বিচক্ষণতার নির্দেশ প্রয়োজন ছিল, কিন্তু তার অহংকার এবং যুদ্ধের ফলাফল সম্পর্কে অতিরিক্ত চিন্তার কারণে তার মন বিবেক বুদ্ধি থেকে বিচ্ছিন্ন হয়েছিল, যার ফলে অর্জুনের মন ও বুদ্ধির মধ্যে একটা গভীর ব্যবধান তৈরি হয়েছিল। যেমন অফিসের একজন দক্ষ কেরানির মতো আমাদের মন বিভিন্ন বিষয়কে ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করে এবং সিদ্ধান্তের জন্য বুদ্ধির কাছে সুশৃঙ্খল আকারে উপস্থাপন করে। বুদ্ধি তার পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত দেয়, যা মন ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্যিক জগতের কাছে প্রকাশ করে। এই সমস্ত কার্যকলাপ আমাদের জাগ্রত অবস্থায় প্রতি মুহূর্তে সঞ্চালিত হয়। যদি কোনো গুরুত্বপূর্ণ কর্মে কোনো সংগঠন বা ব্যক্তির দ্বারা সুচারুভাবে সম্পন্ন করা না হয় তবে সেই ব্যক্তিটি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে, যার ফলে জীবনে আসা প্রতিটি সমস্যার সফলভাবে মোকাবেলা করার সক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু যখন জ্ঞানের মাধ্যমে মন এবং বুদ্ধি আবার একত্রিত হয় তখন সেই একই ব্যক্তি একই কার্য দক্ষতার সাথে করতে সক্ষম হয়। অর্জুনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাহ্যিক পরিস্থিতি দ্বারা প্রভাবিত ছিল না, তার মানসিক বিভ্রান্তির কারণেই তার নিজের দ্বারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তার মনে অকারণ একটি চিন্তা বাসা বেঁধেছিল যে এই রক্তক্ষয়ী যুদ্ধে আত্মীয় স্বজনদের বধ করে বিজয়ী হওয়া নাকি কৌরবদের বিজয়ী করে বনে গিয়ে বনবাসী হওয়া বা ভিক্ষুকের জীবন নির্বাহ করা, কোনটা তার কাছে অতি শ্রেয়স্কর তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছিলেন। শ্রী ভগবান উবাচ অশোচ্চানন্য শোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ ন তে বহং জাতু নাসং ন ত্বং নিমেজনাধিপাঃ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়োমতঃ পরম। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা
মৃত কারোর জন্যই শোক করেন না। অর্জুন যখন দিশাহীন অবস্থায় কিং কর্তব্য বিমূঢ়, তখন শ্রীকৃষ্ণ তার দৈব উপদেশের মাধ্যমে অর্জুনকে উৎসাহিত করার চেষ্টা করেন। শোকে নিমজ্জিত অর্জুন মনে করেন যে তার দুঃখের কারণগুলো সঠিক। সে কারণেই শ্রীকৃষ্ণ তার প্রতি সহানুভূতির পরিবর্তে তার যুক্তিগুলি খণ্ডন করার দিকে মনোযোগ দেন। তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, হে জনার্দন, এখন আমার কর্তব্য কি? সে বিবেক বুদ্ধি আমি হারিয়ে ফেলেছি। দয়া করে আমার পথ প্রদর্শক হয়ে আমাকে সঠিক পথে নিয়ে চলুন। কৃষ্ণ বলেন, হে অর্জুন, যদি তুমি মনে করো যে তোমার চিন্তাধারাগুলি জ্ঞানীর ন্যায়, কিন্তু বাস্তবে তুমি একটা মূর্খ। তুমি মূর্খতার কারণে অহেতুক শোক করছ। এই শোকের কোনো যৌক্তিক সঙ্গত কারণ থাকতে পারে না। তুমি যে নিজেকে পণ্ডিত ভাবছ, পণ্ডিতরা কখনো কোনো জীবিত বা মৃত প্রাণীর জন্য শোক করেন না। অতএব তুমি যে আত্মীয় হত্যার কারণ হিসাবে দুঃখ অনুভব করছ তা অলীক এবং প্রমাণ করে যে তোমার মধ্যে কোনো পাণ্ডিত্যের গুণ নেই। দুঃখের ঊর্ধ্বে একজন বিদ্যমান মানুষকে খুঁজতে গীতার গভীরে যাওয়ার দরকার নেই, কারণ ভীষ্ম পিতামহ নিজেই এর উপযুক্ত উদাহরণ। তিনি একজন ঋষি ছিলেন, যিনি জীবন ও মৃত্যুর রহস্য সম্পূর্ণরূপে বুঝতে পেরেছিলেন এবং পরিস্থিতির দ্বৈততার ঊর্ধ্বেও ছিলেন। ধার্মিক হওয়া সত্ত্বেও ভীষ্ম পিতামহ তোমাদের কঠিন পরিস্থিতিতে তিনি মৌন ও শান্ত থাকতেন। পাপী দুরাচারী দুর্যোধনের পক্ষ নেওয়াকে ঈশ্বরের সেবা ভেবে গ্রহণ করেছিলেন। তাদের বধ করতে কোনো পাপ হয় না, তবে শোক কিসের জন্য? এক জ্ঞানী ব্যক্তি একবার একটি নির্দিষ্ট রাস্তায় ভ্রমণ করছিলেন। সেই রাস্তা দিয়ে গভীর চিন্তামগ্ন এক দার্শনিক যাবার সময় হঠাৎ ওই ব্যক্তির সাথে ধাক্কা লাগে। তখন ওই ব্যক্তি রাগে বিড়বিড় করে দার্শনিককে বলে, আরে আপনি কিভাবে হাঁটছেন? আপনি কি দেখতে পাচ্ছেন না? কে আপনি? দার্শনিক মজার ছলে উত্তর দিলেন, হে প্রিয় মিত্র, আমি গত 40 বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছি। যদি এর উত্তর আপনার জানা থাকে, আমি কে, দয়া করে আমাকে বলবেন। বৈদিক পরম্পরায় যখন ঐশ্বরিক জ্ঞান শেখানো হয়, তখন এটি সাধারণত আত্মজ্ঞানের শিক্ষা দিয়ে শুরু হয়। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণও এই দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিয়েছেন। তার দিব্য উপদেশের শুরুতে তিনি বর্ণনা করেছেন যে অস্তিত্ব, যাকে আমরা স্বয়ং নিজেকেই মনে করি, আত্মা কখনো দৈহিক দেহ নয়, এটি ঈশ্বরের মতো নিরন্তর। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ঈশ্বর, আত্মা ও মায়া এই তিনটি উপাদানের মিশ্রণে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এই তিনটি উপাদানই চিরন্তন। যদি আমরা বিশ্বাস করি আত্মা অমর, তাহলে এটা বিশ্বাস করা যৌক্তিক হবে যে দৈহিক দেহের মৃত্যুর পরেও জীবন আছে, যা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে।